বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে একটা খুব সুন্দর রান্না আমি শেয়ার করব আপনাদের সাথে। বাচ্চাদের সব থেকে অপছন্দের সবজি এইভাবে যদি রান্না করে খান তো এই সবজির স্বাদ হয়ে উঠবে অসাধারণ। বাচ্চারা বারবার খাবার জন্য বায়না করবে। এমনই এক সুস্বাদু রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। খুব পুষ্টিকর ও সুস্বাদু হবে এই রেসিপিটা। তো সবাই প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, স্কিপ না করে, এটাই আমার বিনীত অনুরোধ। তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে এই ব্রোকলিটা রান্না করব। তো প্রথমে যে ব্রোকলিটা নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। সাথে আলু, সামান্য পরিমাণ গাজর নিয়েছি সবজি, আর মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। একদম খুব সাধারণভাবে একদম ঘরোয়া মশলা দিয়ে এটা আমি বানিয়ে দেখাবো। একদম ঝামেলা ছাড়া এই রান্না। একদম ঘরে যেটুকু উপকরণ থাকে হাতের কাছে সেইটুকু উপকরণ দিয়েই আমি বানিয়ে দেখাবো। তো অসাধারণ স্বাদ হয় এই সবজির। যদি না বিশ্বাস হয় একবার এভাবে বানিয়ে দেখুন। প্রথমে কড়াতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর সাদা জিরেটা আমি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে প্রথমেই দেব রসুন কুচিগুলো, তারপর দেব পেঁয়াজ কুচি। রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়েও আমি ভেজে নিচ্ছি। আর যে আদাটা আমি নিয়েছিলাম, অল্প পরিমাণ আদা, সেই আদাটাকে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করা আদাটা এবার আমি মিশিয়ে দেব। দু একটা রসুন কুচি ওর সাথে রয়ে গেছে, এমন কোনো অসুবিধা হবে না। তো গ্রেট করা আদাটা দিয়েও আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে অমনি যে সব থেকে শক্ত সবজি যেগুলো হয় যেমন আলু, গাজর, এগুলো আমি অ্যাড করে দেব। প্রথমে দেব আলু, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গাজরটা দিয়ে দিলাম। তো গাজরটা দিয়েও হালকা করে একটু নেড়ে নেব। এবার সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। যে একটু ভাজা ভাজা হয়ে যাবে অমনি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কিছুটা চেরা কাঁচা লঙ্কা আমি এখন দিলাম, আর কিছুটা আমি গার্নিশিং এর জন্য উঠিয়ে রেখেছি। এবার যে জল ঝরিয়ে রাখা, ধুয়ে রাখা ব্রোকলিগুলো আমি দিয়ে দিচ্ছি। তাই ব্রোকলিটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খুব হেলদি একটা সবজি। তো বাচ্চারা এটাই বেশি অপছন্দ করে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চারা বারবার খেতে আবদার করবে। আমার ছেলের পক্ষে তো সেটাই হয়েছে। তো আবার খেতে বায়না করেছে, আবার একদিন ব্রোকলি আমি ওকে বানিয়ে দেব বলেছি। তো আপনারাও এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, দেখবেন মজা করে খাবে। তো এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর আমি যেটা দিয়ে থাকি পরিমাণ মতো হলুদ, নুন আর চিনি আমি মিশিয়ে দিলাম। দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। 5-7 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে মিশিয়ে দেব ধনেপাতা। তো ধনেপাতাটা এই সময় দিলে যে একটা ব্রোকলির একটা ব্যাড স্মেল হয়, যেটার জন্য বাচ্চারা খেতে অপছন্দ করে, সেই স্মেলটা একদমই পাওয়া যাবে না। দুর্দান্ত স্বাদের লাগবে খেতে।
ঘ্রাণটাও খুব ভালো আসবে, এই জন্য ধনেপাতাটা অবশ্যই দিতে হবে। আর ধনেপাতা যখন অফ সিজন হবে, ধনেপাতার বিকল্প হিসাবে একটু গরম মশলা দেওয়া যেতে পারে। তো সামান্য পরিমাণ জল দিয়েছি, খুবই সামান্য, আধ কাপও বোধহয় হবে না, এরকম একটুখানি জল দিয়ে দিতে হবে, যেহেতু তেলের পরিমাণটা আমি একটু অল্প দিয়ে থাকি, এই জন্য জলটা একটু দিলাম যাতে ধরে না যায় তলাটা। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব একটা চাপা ঢাকা। 5-7 মিনিট পর আমি ফিরে আসছি, আর এদিকে ছেলে স্কুল টাইম, একটা ডিমের অমলেটও বানিয়ে নিচ্ছি ওর সাথে। তো ডিমের অমলেটটা হতে হতে এদিকে সিদ্ধ হয়ে গেছে পুরোটাই। ঢাকনা খুলে আবারও নাড়ি চাড়িয়ে দিলাম, একবার চেক করে নিচ্ছি। একদম খুব সুন্দরভাবে গলে গেছে আলু ব্রোকলি দুটোই। এবার একটু মিলিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে ফেলবো। তো কড়া থেকে আমি একটা থালার মধ্যে এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আগে বলেছি, আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই সবাই সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার অনুরোধ রইল। তো এবার থালায় উঠিয়ে নেওয়ার পর একটু গার্নিশ করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।